প্রথম কমেন্ট করেছেন শিবলিনো ম্যান কাজল, ঠিক বললাম কি? আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার নামটা কি যদি ভুল বলে থাকি। তো তিনি বলছেন ফোন কোম্পানিগুলো 3, 4, 5, 7 বছরের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট দিচ্ছে। যদি ফোন কোম্পানিগুলো এরকম 3, 4, 5, 7 বছরের ওয়ারেন্টি দিত তাহলে কেমন হতো দাদা? হলে তো ভালো হতো, কিন্তু ব্যাপারটা হতো না কখনো। এই যে কোম্পানিগুলো আপডেট দিচ্ছে না, বলছে 3, 4, 5, 7 বছরের আপডেট, এই ব্যাপারটা আমার কিছুটা লাগে যে গিমিক। আমরা যখন একটা ফোন ইউজ করি সাধারণত কত বছরের জন্য একটা ফোন ইউজ করি? আগেকার দিনে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি আজ থেকে 10 বছর আগে কেউ ফোন কিনলে সে সেই ফোনটা 5 বছর 7 বছর ইউজ করে ফেলতো, রেখে দিত ফোনটা। কিন্তু এখনকার দিনে আমাদের যেরকম অভ্যাস, যেরকম ফোনের কোয়ালিটি, তাতে একটা ফোন একজন মানুষ 5-7 বছর ইউজ করবেন, এটা আমার ভাবতে একটু কষ্ট হয়। আমরা ক্রমশ ইউজ অ্যান্ড থ্রোর জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখন একটা ফোনের ব্যাটারি পাল্টাতে হলেও ফোন খুলতে হয়, আর ফোন খোলার পর সেই ফোন আর শুরুর ফোনের মতো কখনোই থাকে না। একদম ফ্যাক্টরি ফিটেড যে জিনিসটা হয় সেটা কোনোদিন পাওয়া যায় না। তো সেক্ষেত্রে একটা ফোন 3 বছর 4 বছর বা 5 বছর বাদে আমাদের তো ব্যাটারি পাল্টাতে হলেও পাল্টাতে হবে, এবং তারপর এত তাড়াতাড়ি টেকনোলজি ডেভেলপ করছে, আমরা 5 বছর বাদে সেই পুরোনো ফোন কি আর ইউজ করব? 7 বছর বাদে কি ইউজ করবো? আমার মনে হয় না। কোম্পানিও সেটা জানে। আমার মনে হয় এই কারণে এই কোম্পানি আপডেটের বছরটা বাড়িয়ে দিচ্ছে, এবং তারা কোথাও গিয়ে এটা আমাদের বোকা বানাচ্ছে। আসলে তারা মার্কেটিং গিমিক হিসাবে ওই একটা সংখ্যা ছুড়ে দিচ্ছে আমাদের দিকে। সবকিছু দিয়ে সংখ্যা ছুড়ে না, যেরকম 108 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল, ঠিক তেমনি একটা আপডেটের বছরের সংখ্যা ছুড়ে দিচ্ছে। তবে হ্যাঁ, যদি সত্যি সত্যি এটা দেয়, যদি নিয়মিত এটা আসে, তাহলে তো ভালো হবে। কিন্তু 3 বছরের মাথায় একটা আপডেট, 5 বছরের মাথায় একটা আপডেট, আবার 7 বছরের মাথায় গিয়ে একটা আপডেট দিয়ে বললেই তো আমরা 7 বছর আপডেট দিয়েছি, তখন ব্যাপারটা ভালো হবে না। এখনকার যুগে আমার মনে হয় না এই আপডেটের এত বছরের ব্যাপারটা খুব একটা কাজে, এবং কোম্পানি এই কারণেই তো এটা দিচ্ছে যে জানে তাদের আপডেটের পিছনে খাটতে হবে না। কিন্তু যদি ওয়ারেন্টি দেয় তাহলে তাদের সেটার পিছনে ইনভেস্ট করতে হবে, খরচা করতে হবে, লোকে নিয়ে আসবে ফোন, অথবা ফোনটা এমন বানাতে হবে যে ওই ফোনটা 5 বছর 7 বছরে খারাপ হবে না। তো কোম্পানি অত খরচা করে একটা ফোন কেন বানাবে? লাভের মার্জিন তো কমে যাবে, ফোনের দাম বেড়ে যাবে, কিছু একটা তো হবে গন্ডগোল। তো কোম্পানি সেই রিস্কটা কোনোভাবেই নিতে রাজি নয়। তাই আমাদের বোকা বানিয়ে যেভাবে হোক টাকা ইনকাম করার যে আসল ব্যবসাটা, আসল কাজটা, সেটা তারা করে নিচ্ছে। সেটা কখনো মেগাপিক্সেলের নামে, তো কখনো আপডেটের নামে, ওয়ারেন্টির নামে ব্যবসা। এটা করা কিন্তু খুব মুশকিল। সোহাবুর রহমান ইভান, তিনি বলছেন আমি বাংলাদেশি কিন্তু রোমানিয়া থেকে বলছি। দাদা খুব কনফিউশনে আছি, স্যামসাং S24 আলট্রা নাকি আইফোন 15 প্রো ম্যাক্স নেব। এক একজন এক এক কথা বলে। জানি দুটোই ভালো মোবাইল, তবে লং টার্ম আর হেভি ইউজের জন্য কোনটা নেব? উত্তর দিয়ে হেল্প করুন। খুব ভালো করে বলতে হলে বলতে হয় যে দুটোই ভালো ফোন, খুব 19-20 তফাৎ। কিন্তু এটা ঘটনা যে MKBHD প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে পিক্সেল ফোন আইফোনের থেকে বেটার পারফর্ম করে, ক্যামেরার দিকে ভালো ছবি তোলে। প্রতি বছর আনটুরুস করে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলের যে মিথ, বায়োনিক চিপ অসাধারণ পারফরমেন্স দেয়, কিন্তু তার থেকে কোয়ালকমের প্রসেসর স্যামসাং এর ফোনে বেটার রেজাল্ট দিচ্ছে। অন্তত কাগজে কলমে স্কোর তো বেশি আনছে। এই যে ইকোসিস্টেমের যে গল্পটা ছিল, সেই গল্পটাও তো ক্রমশ শেষ হয়ে আসছে। ইকোসিস্টেম এখন আর অ্যাপেলের ক্ষেত্রে এক্সক্লুসিভ নেই, বা সেটা খুব বিশাল কিছু আমাদের সুবিধা দেয় না। অ্যান্ড্রয়েড এখন খুব ভালো ভালো ইকোসিস্টেম নিয়ে আসছে। আপনারা দেখেছেন মোটরোলার ফোনে স্যামসাং এর ইকোসিস্টেম আছে। তো ইকোসিস্টেমের গল্পটাও এখন খুব বেশি নেই। সিকিউরিটি তো একটা হাস্যকর জায়গায় চলে গেছে, ওটা অ্যাপেল বলে আর অন্য সবাই সেটা নিয়ে ট্রোল করে। কিন্তু ওভারঅল যে এক্সপিরিয়েন্স দেওয়ার ব্যাপারটা, সেটা এখনো অ্যাপেল ভালো দেয়। তো আইফোন 15 প্রো ম্যাক্স আপনি নিতে পারেন, কিন্তু সেখানে এআইটা মিস করবেন। অন্য সব কিছুতে আমি যদি ধরেও নিই অ্যাপেল স্যামসাং বা অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সমানে সমানে যাচ্ছে, তো তবুও এআই এর দিক দিয়ে তো পিছিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বলবো যদি অ্যাপেলে যেতে হয় তাহলে 16 প্রো দিকে যান, বা 16 প্রো ম্যাক্স এর দিকে একটু ওয়েট করে নিন। যদি এখন কিনতে হয় তাহলে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। মানে একদম পরিষ্কার করে সোজা উত্তর দিলাম, কোনো ইউটিউবার এটা দেবে না, সবাই এই দুটোর মধ্যে ব্যালেন্স করে বলবে। একদম সরল সোজা উত্তর যে হ্যাঁ, এখন স্যামসাং S24 আলট্রা সেটাই বেটার ফোন হবে। সুরজিৎ রাউত, তিনি বলছেন দাদা আইফোনকে একবারও খারাপ বললো না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মোটরোলাকে ভালো বললো। মানে আইফোনকে খারাপ বলার চেষ্টা করলো, কিন্তু কথার টেকনিকটা অসাধারণ। না, ব্যাপারটা ওরকম নয়। আইফোন নিঃসন্দেহে ভালো, আমি তো বারবার বললাম আইফোনের ডিসপ্লে খুব ভালো, কিন্তু 60 হার্টজ একটা অত দামি ফোনে এখনো এই যুগে, এই 2024 সালে এটা কি মেনে নেওয়া যায়? 60 হার্টজ এর রিফ্রেশ রেট থেকে অ্যাপেলকে বেরিয়ে আসতে হবে, নইলে সমালোচনা হবে, এটা সোজা কথা। অ্যাপেলকে ভালো বলতে গেলে যেটা সব থেকে বেশি ভালো বলা উচিত, যে কারণে আইফোন কেনা উচিত বলে আমি মনে করি, সব থেকে বড় কারণ সেটা হচ্ছে রিসেলিং ভ্যালু। একটা অ্যান্ড্রয়েড ফোন নিলেন আর একটা আইফোন নিলেন, আপনি দুটো যখন আজ থেকে 3 বছর 4 বছর বাদে বিক্রি করতে যাবেন, অবশ্যই আইফোনের রিসেলিং ভ্যালু বেশি থাকবে। তো সেই কারণে আইফোন নেওয়া যেতে পারে। আইফোনের প্রচুর ফ্যান আছে, তারা আইফোন দেখে এখনো 2-1 পাবেন যারা একটু অবাক হয়ে তাকায়, বলে যে ও কি করেছে। তো সেই ক্ষেত্রে আইফোন নিতে পারেন, না হলে এখন আইফোনের সেই মিথ কিন্তু আর নেই। ইউজার MS, তিনি বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, স্যামসাং A55 বাংলাদেশে 37,000 বাংলাদেশি টাকায় পাওয়া যায়, এবং মোটো H50 ফিউশন 32,000 বাংলাদেশি টাকাতে পাওয়া যায়। ক্যামেরার জন্য কোনটা নিলে ভালো হবে? দাম অনুযায়ী আপনার প্রতি ভালোবাসা, অবিরাম। মোটো
H50 Fusion ক্যামেরা খুবই ভালো, স্যামসাং A55 এর ক্যামেরাও খারাপ না। তবে হ্যাঁ, যেখানে 5000 টাকার ডিফারেন্স থাকছে আপনি কেন স্যামসাং এর দিকে যাবেন? মোটরোলা তো ভালো ফোন বানাচ্ছে, H50 Fusion অবশ্যই নেওয়া যেতে পারে। 32,000 টাকায় H50 Fusion একটা ভালো চয়েস হবে আমি তো মনে করি। শাকির খান তিনি বলছেন, দাদা আপনি যদি কিছু মনে না করেন কলকাতার সব থেকে ভালো হসপিটাল কোনটা একটু বলবেন। আমি তো বলবো কলকাতার ভালো হসপিটাল প্রাইভেট যেগুলো আছে সেগুলোর একটা বেছে নেওয়া মুশকিল। অ্যাপেলো, ফর্টিস, রুবি, পিয়ারলেস, প্রচুর ভালো হসপিটাল আছে। তবে আমি এখনো মনে করি যে সরকারি হসপিটালে পরিষেবাটা অত ভালো পাওয়া যায় না, কিন্তু চিকিৎসাটা সেরা পাওয়া যায়। সেক্ষেত্রে আমি তো বলবো যদি সম্ভব হয় সরকারি হসপিটালে চিকিৎসা করুন। তাতে অনেক কিছু খারাপ থাকবে, অনেক কিছু খারাপ থাকবে, কিন্তু চিকিৎসাটা আমার মনে হয় প্রাইভেট হসপিটালের থেকে একটু বেটার হয়। এই ব্যাপারে বিতর্ক থাকতেই পারে আমি জানি, তবে হ্যাঁ প্রাইভেট হসপিটাল যদি আপনি যান এইগুলো বেটার, এগুলো সব থেকে বেশি সুনাম আছে। ভালো হবে কিনা আমি নিজেও জানি না। নাসির টু তিনি অনেক লম্বা প্রশ্ন করেছেন। তার মূলত প্রশ্ন হচ্ছে ভালো ক্যামেরা ভিডিওর জন্য এবং লং টাইম ব্যবহার করার জন্য একটা ফোন নিতে চাই। এক স্যামসাং S24 আলট্রা, অনার ম্যাজিক 6 প্রো আর আইফোন 15 প্রো ম্যাক্স। এবার ভিডিও ক্যামেরার কথা যদি আসে সেক্ষেত্রে আমি বলবো যে অনার 6 প্রো তো আমি ব্যবহার করিনি, তাই ওটা বলতে পারছি না। শুনেছি খুব ভালো, কিন্তু আমি নিজের হাতে ব্যবহার করিনি। আর আইফোন আর স্যামসাং এর মধ্যে যদি ভিডিও ক্যামেরা তুলনা করতে হয় তাহলে আমি বলবো যে দুটোতে ড্র হবে, কেউ কারোর থেকে এগিয়ে থাকবে না, একদম সমান সমান ড্র হবে। রাহুল গাজী তিনি বলছেন, দাদা নাথিং 2 নিলে ভালো হবে নাকি ভিভো V30? অবশ্যই নাথিং 2 বেটার ফোন হবে ভিভো V30 থেকে। ভিভোর ফোনে আসলে ফিল্টার টিল্টার অনেক বেশি আছে, একটু ওইসব সুবিধা হবে, ডাইরেক্ট ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন, কার্ভ ডিসপ্লে আছে। কিন্তু নাথিং ফোনেও তো পিছনে গ্লিম্প লাইট আছে, একটু অন্যরকম ডিজাইন আছে, আর ক্যামেরা আগে থেকে একটু বেটার হয়েছে। ভালো, নাথিং ফোন আমার মতে বেটার এক্সপিরিয়েন্স দেবে। টেক টপিক্স তিনি বলছেন, দাদা বড় ক্যামেরা বাম্প দেওয়া কি কোনোভাবে কস্ট কাটিং এ হেল্প করে? যদি না হয় তাহলে কোম্পানি এটা কেন করে? ফর এক্সাম্পল IQ Neo 9 Pro। বড় ক্যামেরা বাম্প সেটা কোম্পানি দেয় দুটো কারণে। একটা হচ্ছে দেখানোর জন্য যে আমার ক্যামেরাটা কত ভালো, যত বড় ক্যামেরা বাম্প তত ভালো ক্যামেরা, তত বেশি হার্ডওয়্যার আছে ওর মধ্যে, এটা বোঝাতে চায় আর কি। আর দ্বিতীয়ত দেয় যে সেন্সারটা আছে, তো একটা বড় সেন্সার দিতে হয় ক্যামেরার জন্য, সেই সেন্সারটা এবং পেরিস্কোপিক জুম লেন্স যদি থাকে সেই জিনিসটা, এই দুটো জিনিস অনেকটা জায়গা নেয়। এবার সেই জায়গা অনুযায়ী যদি পুরো ফোনটাকে বানায় তাহলে ফোনটা তো অনেক মোটা হয়ে যায়। তার জন্য ফোনটাকে পাতলা রেখে ওই ক্যামেরার জায়গাটাকে অনেক মোটা করে দেয় এবং সেটাই ক্যামেরা বাম্প হিসাবে আমাদের নজরে পড়ে। তো এটা কোনো কস্ট কাটিং এর ব্যাপার না, এটা একদিক দিয়ে বলতে পারেন ফোন দেখতে সুন্দর লাগার ব্যাপার, মার্কেটিং এর ব্যাপার, আর কিছুই না। জয়প্রকাশ মন্ডল তিনি বলছেন, দাদা মোটরোলার এই কামব্যাক নিয়ে একটা স্টোরি বানালে ভালো হয়। আজ থেকে কয়েক বছর আগে আপনি এরকম স্টোরি বানাতেন। হ্যাঁ, মোটরোলার কামব্যাক নিয়ে স্টোরি বানানো যেতেই পারে। মোটরোলা আসলে আমি অনেক আগে তো এসব অনেক ভিডিও বানিয়েছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা আমিও ভেবে দেখলাম। আমার মনে হয় সেই সময়ের যে দর্শকরা দেখেছেন, এখন তো অনেক নতুন দর্শক এসেছেন, তারা তো ওই ভিডিওগুলো দেখেননি হয়তো, তো তাদের জন্য এই ভিডিওটা আরেকবার বানানো যেতে পারে যে মোটরোলার কামব্যাক। এবং আরো নতুন কিছুতে এই কবছরে হয়েছে, পরিবর্তন হয়েছে, মোটরোলা আরো ভালো করে ফিরে এসেছে, সেগুলো ভিডিওতে রাখা যেতে পারে। অবশ্যই হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া দিয়েছেন, এই নিয়ে ভিডিও বানাবো। আর এরকম ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। ব্রোকেন সং বলছেন, আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে আগের থেকে। আমার একটা রিকোয়েস্ট, আপনি যেভাবে হোক একটা সনি নতুন মডেলের Xperia 1 Mark 6 কিনে রিভিউ দেবেন। লাভ ফ্রম বাংলাদেশ। এই যেভাবে হোক ব্যাপারটা ভীষণ টাফ, আমি খুব চাই সনির একটা ফোন কিনে রিভিউ করতে। যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি যদি বিদেশে যেতে পারি, মানে যত টাকাই লাগুক, বাড়ি গাড়ি বন্ধক দিয়ে সবকিছু বেচে দিয়ে একটা সনি Xperia 1 Mark 6 কিনে আনবো এবং রিভিউ করবো। ফোনটা আমাদের এখানে তো কোথাও পাওয়ার উপায় নেই, যদি পেতাম আমি অবশ্যই করতাম। মামুন হোসেন বলছেন, দাদা গুগল ফোন টেন্সর প্রসেসর ব্যবহার করে, এক্সিনোস প্রসেসর ব্যবহার করে না। না, আমি ভুল বলিনি, আগের দিনে যেটা বলেছিলাম ওটা আসলে ব্যঙ্গ করে বলেছিলাম। গুগল যে টেন্সর চিপটা দেয় তাদের ফোনে, সেটা আসলে স্যামসাং তৈরি করে দেয়। তো স্যামসাং এর ফ্যাক্টরি থেকে কিছুই না, ওটা স্যামসাং যে এক্সিনোস প্রসেসর তৈরি করে, সেটাই গুগলের ফরমায়েশ অনুযায়ী একটু আদ্রু এদিক ওদিক চেঞ্জ করে, কিছু কাস্টমাইজ করে, তারপর গুগলকে টেন্সর নাম দিয়ে দেয়। মানে গুগলকে দেয়, গুগল ওটা টেন্সর নাম দিয়ে বিক্রি করে। তো টেন্সর চিপ আর এক্সিনোস চিপের খুব বেশি কিছু তফাৎ নেই। তার জন্যই তো গুগলের প্রসেসরের বা চিপের বা পিক্সেল ফোনের এত সমালোচনা হয়, গরম হয়, নানা রকম সমস্যা দেখা দেয়। স্বপ্নীল দেবনাথ তিনি বলছেন, দাদা রবিবারের জন্য আমার প্রশ্নটা নিন। স্টক অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কোম্পানি নিজস্ব গ্যালারি অ্যাপ থাকে না, গুগল ফটোস থাকে, সেক্ষেত্রে প্লে স্টোর যে গ্যালারি অ্যাপগুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। প্লে স্টোরে তো ওই গ্যালারি অ্যাপগুলো ওই জন্যই থাকে যে আপনারা ডাউনলোড করবেন, যেখানে স্টক অ্যান্ড্রয়েড আছে, গুগল ফটোস আছে, সেখানে নিজেদের ইচ্ছা মতো ইউজ করবেন, তাতে কিছু এক্সট্রা ফিচার পাবেন, কিছু কাস্টমাইজ করার সুযোগ পাবেন। তো হ্যাঁ, অবশ্যই করা যাবে। জয়প্রকাশ মন্ডল তিনি বলছেন, দাদা জিদ্দার সাথে ইন্টারভিউ করে কেমন এক্সপিরিয়েন্স হলো আর জিদ্দাকে সামনে থেকে দেখতে কেমন লাগলো? বেশ ভালো লাগলো। তবে জিতকে যে লুক
লুকটাতে সব থেকে বেশি ভালো লাগে, যেমন বুমেরাঙের লুকটা, বা জিতের আগে বিভিন্ন যে অ্যাকশন সিনেমা করেছেন সেই সব সিনেমায় যে লুকটা ছিল, বাদশা টাদশা এইসব সিনেমা, বস এইসব সিনেমাতে, তো সেই লুকটাতে আমার জিতকে দেখতে বেশি পছন্দ। এখন জিত খাকির জন্য যে একটা মোটা গোঁফ রেখেছেন আর ক্লিন শেভড, সেই লুকটা আমার অতটা পছন্দ নয়। তবু জিতের তো গ্ল্যামার নিঃসন্দেহে দারুণ, মানে অসম্ভব ফর্সা, অসম্ভব সুন্দর দেখতে। এবং হ্যাঁ, জিত একটা জিনিস আছে তার মধ্যে, যে আমরা যে ইন্টারভিউ নিচ্ছি, জিত যে রুমে এসছেন, ঢুকছেন বা রুমে এসে দাঁড়ালেন, তার যে ওই একটা অরা, যে একটা প্রেজেন্স, সেই প্রেজেন্সটা টের পাওয়া যায়। মনে হয় যে হ্যাঁ, একজন সুপারস্টার এসেছে, সত্যি একজন সুপারস্টার এসে দাঁড়ালো। এই জিনিসটা আমার এই ছোট্ট ফিল্ম রিভিউর ক্যারিয়ারে আমি এর আগে কিন্তু ফিল করিনি। জিতের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা হলেও ফিল করা যায়। এছাড়া আমার যেটা লাগলো, জিত খুব বুদ্ধিমান একজন মানুষ। তিনি অপ্রয়োজনীয় বাড়তি কথা বলেন না, খুব ভেবেচিন্তে একদম টু দা পয়েন্ট কথা বলেন এবং কোনো রকম বিতর্ক চান না। এবং একজন বুদ্ধিমান মানুষ ঠিক এক্স্যাক্টলি যেরকম হওয়া উচিত, জিত ঠিক সেরকমই মানুষ। খুবই বুদ্ধিমান না হলে সুপারস্টার হয়ে এতদিন ধরে ওই জায়গায় থাকা যায় না, এটা আমার ধারণা। মোহাম্মদ সামিম তিনি বলছেন, ভাই ফোল্ডিং ফোন সম্পর্কে বললে ভালো হয়। ফোল্ডিং ফোন সম্পর্কে তো ফোল্ডিং ফোনের ভিডিওতেই বলি, তবে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফোল্ডিং ফোন আমি সবসময় চাই ট্যাবলেটের বিকল্প হিসেবে ব্যবহার করতে, কিন্তু খুললে তো ট্যাবলেটের মতো বড় সাইজ হয় না। আমরা তো যত বড় সাইজ পাবো তত আমাদের আনন্দ। তো ট্যাবলেট কিছুদিন ধরে আমি ইউজ করছি, এখন ফোল্ডিং ফোন মনে হচ্ছে একটু ছোট আর একটু বড় হলে ভালো হতো, 3টে ফোল্ড হলে বেশি ভালো হতো। তো সেগুলো আলাদা কথা, কিন্তু ফোল্ডিং ফোনে যে এই ভয়টা, যে এই জিনিসটা তো মজবুত নয়, এই ভয়টা কিন্তু আমি এখনো ফিল করছি। ভিভোর ফোনটা খুব পাতলা করেছে, খুব ভালো করেছে, যথেষ্ট হার্ড, মজবুত, সবকিছু ঠিক আছে। হিঞ্জ ভালো দিয়েছে, ব্যাক সাইডের প্রোটেকশন ভালো দিয়েছে, ফ্রন্টে গ্লাসের প্রোটেকশন ভালো দিয়েছে, এমনকি ওই প্লাস্টিকের যে পাতলা লেয়ারটা থাকে সেটাও ভালো দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই ফোনটা যেন অত মজবুত নয়। ভাঁজ করতে খুলতে গিয়ে মনে হচ্ছে যে এবারটা ঠিকঠাক খুললে হয়, পরের বার খুলবে তো ঠিকঠাক, এবার বন্ধ করছি, পরের বার আর খোলার চেষ্টা করাটা কি রিস্কি হয়ে যাবে? এটা মনে হচ্ছে কোথাও। হতে পারে এটা সাবকনসিয়াস এরকম কাজ করছে যে ফোল্ডিং ফোন বলে একটু বেশি ভয় পাচ্ছি, হয়তো ভয়ের কিছু নেই, কিন্তু এটা ঘটনা যে পাচ্ছি। ইনহ্যান্ড ফিলিং যেটা, সেই ফিলিংটা কিন্তু অতটাও কনফিডেন্স দিচ্ছে না। এইটা ফোল্ডিং ফোনের ক্ষেত্রে হচ্ছে। তবে ফোল্ডিং ফোনের সুবিধা তো প্রচুর আছে, যেটা আপনাকে বললাম। তবে সেই সুবিধাগুলো আমরা সাধারণত ডে টু ডে লাইফে অতটা ইউজ করি না। হ্যাঁ, কিছু জিনিস ইউজ করি, যেরকম দুটো উইন্ডো খুলে রাখা, এই উইন্ডো থেকে ওই উইন্ডোতে কপি করা। এবং সব থেকে বড় সুবিধা যেটা, ফোল্ডিং ফোন খুলে আমি সেলফি নিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, আর ফ্রন্টের ডিসপ্লে দিয়ে আমি দেখতে পাচ্ছি নিজেকে, মানে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি নেওয়ার এই যে সুবিধা, এগুলো ভীষণই সুবিধাজনক। ফোল্ডিং ফোনের এইসব কিছু সুবিধা আছে এবং তার জন্যই তো ফোল্ডিং ফোন লোকে কিনছে। তবে আমি অপেক্ষা করে আছি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 6 এর জন্য। স্যামসাং ওই মজবুত ব্যাপারটা, কনফিডেন্সের ব্যাপারটা, সেটা যদি ওই ফোনে দিতে পারে, আমার মনে হয় তাহলে ফোনটা ভালো লাগে। দেখা যাক স্যামসাং কি করে, আর তো কটা দিনের অপেক্ষা। ইউজার XM6GV তিনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আপনার ভিডিও দেখি, কখনো এইভাবে কমেন্ট করিনি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি রবিবারের প্রশ্নোত্তর পরবর্তী কি রবিবারের শোধ করেন নাকি আগে পরে? মানে উনি বলতে চাইছেন যে আমি প্রশ্নগুলো কবে চুজ করি, রবিবার দিনই চুজ করি নাকি আগে চুজ করি। আজকে যেরকম শনিবার রাত, আজকে আমি সব প্রশ্নগুলো চুজ করেছি এবং ভিডিওটা শুট করছি। আগামীকাল সকালে এডিট হবে, রাত্রিবেলা ভিডিওটা পাবলিশ হবে। তো সেক্ষেত্রে একটু আগেই চুজ করা হয়, রবিবার অব্দি আর অপেক্ষা করা যায় না। তো আজকের ভিডিওতে অনেক কথা হয়ে গেল, ভিডিও আর লম্বা করবো না, ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।